night in my dreams I see you, I feel you. সবগুলো কাজে যদি আমি একটু যত্ন নিয়ে একটু সময় নিয়ে করি সেই কাজটা আমার নিজের স্যাটিসফ্যাকশন থাকবে, প্লাস দর্শকদেরও ভালো লাগবে। মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না, মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না। শবনম প্রিয়াঙ্কা যে নামটি সঙ্গীতাঙ্গনে অনেক প্রিয় এবং পরিচিত, যিনি সব ধরনের গান গেতে পছন্দ করেন এবং সব ধরনের গান গেয়ে মাতিয়ে আসছেন অনেক দর্শকদের। কেমন আছেন আপু? খুব ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? চমৎকার, আমিও ভালো আছি। দীর্ঘ একটি সময় গানের সাথে পথ চলা, আজ এ পর্যন্ত কেমন যাচ্ছে সময়টা? আলহামদুলিল্লাহ, আমার সময় সবসময় খুব ভালো গিয়েছে, কারণ আমার কাছে মনে হয় যে আমি আমার কাজের প্রতি সবসময় অনেস্ট ছিলাম, লয়াল ছিলাম। সো যে আসলে কাজের প্রতি ডেডিকেটেড তার সময় সবসময় আল্লাহ ভালোই করে। যেহেতু আপনি গানের মানুষ, শুরুতে একটু গান দিয়ে শুরু করতে চাই, আপনার কণ্ঠে একটু গান শুনবো। আমি যে গানটা গাইছি এই গানটার টাইটেল হচ্ছে মায়া লাগের। এই গানটার কথা এবং সুর আমার বাবার, ইয়াকুব হোসেন বাবলা, এবং গানটার মিউজিক কম্পোজিশনে ছিল রিজওয়ান শেখ। তোর জন্যে অনেক মায়া বুকের ভেতরে, পারি না তো ভুলে যেতে আমি যে তোরে, তুই আমার জানের জান, করিস না আর অভিমান, তুই আমার জানের জান, করিস না আর অভিমান, প্রিয়তম রে মায়া লাগে রে, লাগে রে মায়া লাগে রে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মায়া লাগে রে, লাগে রে এই অন্তরে। চমৎকার। আমরা একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করি, শবনম প্রিয়াঙ্কা সবসময় বলেন যে তিনি সব ধরনের গান গেতে পছন্দ করেন। আসলে এই সব ধরনের গান ভালো লাগার কারণটা কি, একটু আমাদেরকে স্পষ্ট করবেন? আমার কাছে মনে হয় যে শিল্পী মানেই যে শুধু এক ধরনের গান গাইবে, দর্শক তাকে সবসময় একই প্যাটার্নের গানে শুনবে, নট লাইক দ্যাট। ভার্সেটালিটি থাকতে হবে একজন আর্টিস্টের। সো আমি ওটা আসলে সবসময় চেষ্টা করে এসেছি। যেমন আমি ফোক গানও প্রচুর গাই, ফোক, সেটা টিভি লাইভ হোক বা স্টেজ শো। স্টেজে গেলে তো আসলে আমাদের সব ধরনের গানই করা লাগে স্টেজের মানুষের ডিমান্ড অনুযায়ী। সেখানে হিন্দি গানও করা লাগছে, অনেক সময় ইংলিশ গানও করা লাগে। আমাদের অনেক কিছু কর্পোরেট শো থাকে যেখানে ফরেনাররা থাকেন। সো সব ধরনের গানে আসলে আমার কাছে মনে হয় যে এইটাই আমার ক্রেডিট, বা একজন আর্টিস্টের এরকমই হওয়া উচিত। জানি না আসলে কতটুকু গাইতে পারি, বাট আমার কাছে মনে হয় যে ট্রাই তো করা উচিত অ্যাটলিস্ট। একটু আপনার কণ্ঠে ইংলিশ গান একটা শুনতে চাইবো। সো যে গানটা গাইছি সবার খুব পরিচিত গান, টাইটানিক মুভির মাই হার্ট উইল গো অন, এই গানটা ট্রাই করছি। এভরি নাইট ইন মাই ড্রিমস আই সি ইউ, আই ফিল ইউ, দ্যাট ইজ হাউ আই নো ইউ গো far across the distance and spaces between us, you have come to show you go near, far, wherever you are. I believe that the heart does go. সত্যি ভীষণ ভালো লাগার মতো সুর এবং কণ্ঠ। গানের মধ্যেও এক ধরনের একটা প্রতিযোগিতা চলে, আর সেই জায়গা থেকে বর্তমান সময়টা আপনি গান দিয়ে কিভাবে নিজেকে রেডি করতেছেন, বা আগামীতে নিজেকে কোন জায়গায় দেখতে চান? আমি আসলে সবসময় একটা কথা বলি যে অনেক আর্টিস্টকে আমি দেখি, আমি তাদেরকে ছোটো করে দেখছি না, বাট প্রত্যেক মাসে মাসেই 2-3টা করে গান আসছে। সো আমি আসলে এই জিনিসটাতে একদমই বিলিভ করি না। আমার কাছে মনে হয় যে সবগুলো কাজে যদি আমি একটু যত্ন নিয়ে একটু সময় নিয়ে করি সেই কাজটা আমার নিজের স্যাটিসফ্যাকশন থাকবে, প্লাস দর্শকদেরও ভালো লাগবে। হোক না সেটা 2000 ভিউ, বাট মানে 10 বছর পরে যেন আমার দেখলে মনে হয় না আমি কোনো মানে অন্য কোনো খারাপ কোনো কাজ করি নাই, বা আমার সেই কাজটার কোয়ালিটি খারাপ না। সো আমার কাছে এটাই মনে হয়, এবং সবসময় আসলে এইভাবেই কাজ করে যেতে চাই। পছন্দের গায়ক কে, কার গান সবচেয়ে বেশি শোনা হয়? দেশে তো আসলে অনেকেই আছেন, আমাদের লিজেন্ডারি যারা আছেন, ইন্দ্র কিশোর স্যার, সৈয়দ আব্দুল হাদী স্যার, তারপর আমাদের এখন আছেন যারা, ইমরান ভাই আছেন অবশ্যই, আরও যারা নতুন অনেক কাজ করছেন। সো সবার গানে আসলে শোনা হয়, আমি গান শুনি, সবার গানে শুনি, প্রচুর গান শুনি আমি।
আপু আপনার কণ্ঠে একটু দেশাত্মবোধক গান শুনতে চাইবো। অবশ্যই আমাদের দেশের গান তো আসলে আমাদের প্রাণ, সো এটা গাইতেই হবে। গাইছি, খুবই জনপ্রিয় একটি গান, মাগো আর তোমাকে ঘুম পাড়ির মাসি হতে দেবো না। গানটার গীতিকার শ্রদ্ধা কাজী মাজহুর আনোয়ার, শুরু করেছিলেন শ্রদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং গেয়েছিলেন আমাদের গানের পাখি শ্রদ্ধা সাবিনা ইয়াসমিন ম্যাম। মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না, মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না, তোমার মাথার খোপারে ফুল বাসি হতে দেব না, তোমায় মাগো কারো ঘরের দাসী হতে দেব না, তোমায় মাগো কারো ঘরের দাসী হতে দেব না। শবনম প্রিয়াঙ্কা কোন স্বভাবের, রাগী নাকি একটু কুল? না, আমি আসলে কুলই বলা যায়, তবে রাগীও খুব না, ব্যালেন্স করে চলারই চেষ্টা করি সব সময়। তবে রাগলে মনে হয় একটু রেগে বেশিই যায় হয়তো। আর যখন ভীষণ মন খারাপ থাকে সে সময়টা কিভাবে ওভারকাম করা হয়? মন খারাপ থাকলে গান শুনি, অফকোর্স গান শুনি, আর ছবি তুলি। আমার ছবি তুলতে খুব ভালো লাগে, শপিংয়ে যাই, এই তো। অশেষ ধন্যবাদ চ্যানেল আইতে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটা আড্ডা হলো, থ্যাংক ইউ সো মাচ।